এই মুহূর্তে আমরা যে সেরা খবরের দিকে চোখ রাখবো। নৈহাটিতে আজ বিজেপির তুলসী সম্মান যাত্রা নিয়ে তোলপাড় করলেন নৈহাটির বিধায়ক সনদ দে। আজ 23শে জুন সোমবার তুলসী সম্মান যাত্রা অনুষ্ঠিত হয় নৈহাটিতে। নৈহাটি বড়মার মন্দিরের সামনে থেকে গৌরীপুর চৌমাথা পর্যন্ত বিরাট প্রতিবাদ পদযাত্রায় অংশগ্রহণ করেছেন পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ। সঙ্গে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও একাধিক বিজেপি নেতৃত্ব। কিন্তু শেষ বেলায় হলো বিপত্তি। কার্তিক মহারাজের এই তুলসী সম্মান পদযাত্রা নৈহাটি গৌরীপুর অঞ্চলে শেষ হওয়ার পর একটি আমিষ খাবারের দোকানে ডিমের ট্রের সামনে রাখা হয়েছে একটি তুলসী গাছের টব। আর এই পবিত্র তুলসীর টব মাথায় করেই পদযাত্রায় সামিল হয়েছিলেন স্বয়ং কার্তিক মহারাজ ও একাধিক বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে দলের কর্মীরা। আর সেই নিয়েই হিন্দু সমাজের অবমাননায় তোলপাড় করলেন নৈহাটির বিধায়ক সনদ দে। সরাসরি নিজের মোবাইলে সেই ছবি তুলে ধরলেন আমাদের ক্যামেরায়। পাশাপাশি এই পদযাত্রা শেষে নৈহাটিতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণকে কেন্দ্র করে অর্জুন সিং জানিয়েছেন, দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার থেকে এই প্রসাদ আসছে না, প্রসাদ তৈরি হয়ে সরবরাহ হচ্ছে নৈহাটির এক জেহাদিদের বাড়ি থেকে। আর অর্জুনের এই মন্তব্যের পাল্টা উত্তর দিতে ছাড়লেন না নৈহাটির বিধায়ক সনদ দে। আমরা আগে শোনাবো ঠিক কি বলেছিলেন অর্জুন সিং। যে ট্যাক্সের পয়সা হিন্দু মুসলমান সবাই ট্যাক্স দেয়, এই পয়সা দিয়ে মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে মন্দির করেছে। এই মন্দির নয়, এই মন্দির কালচারাল সেন্টার। তার নামে আজকে একটা অদ্ভুত আমরা দেখছি, কোন রাশন দোকান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে, সেই প্রসাদ কিন্তু মন্দির থেকে আসছে না, সেই প্রসাদ কিন্তু সেই কালচারাল সেন্টার থেকে আসছে না, সেই প্রসাদ আসছে এই নৈহাটির কোন একজন জেহাদি মুসলমানের বাড়িতে তৈরি হচ্ছে। আমরা জানি না, মন্দিরে যদি প্রসাদ না যায় তাহলে তাকে প্রসাদ কি করে বলা হয়। আর অর্জুনের মন্তব্যের এতটুকু বিলম্ব করলেন না নৈহাটির বিধায়ক। শোনাবো আমরা সনদদের বিস্ফোরক মন্তব্য। শুধু নৈহাটি নয়, সারা বাংলাতেই এই প্রসাদ সাধারণ মানুষের উদ্দেশ্যে বিলি করা হচ্ছে। অর্জুন সিং যে কথাটা বলেছে যে কোনো জেহাদির বাড়ির থেকে, আপনি অর্জুন সিংরে বলুন, ও যে বাড়িটায় থাকে মজদুর ভবন, যেটাও প্রতিষ্ঠা হয়েছে অর্জুন সিং হয়েছে মজদুর ভবন থেকে, সেই মজদুর ভবনটাও তৈরি করেছে একজন মুসলমান। যে রাজমিস্ত্রি বিল্ডিংটাকে তৈরি করেছে সেটা একটা মুসলমান তৈরি করেছে। তাই অর্জুন সিংরে বলুন আগে ওর বাড়িটা ছাড়তে। ওই বাড়ি ছেড়ে, কেন ওই বাড়িটা একজন মুসলমান রাজমিস্ত্রি তৈরি করেছে, ওকে বাড়ি ছেড়ে বাইরে এসে রাস্তায় এসে তবে ওকে বলুন যে এই সমস্ত কথা বলতে। ওটা মহারাজ নয়, ওটা পশুরাজ। আজকে তুলসী গাছ নিয়ে ডিমের দোকানের উপর রেখে দিয়ে গেছে কার্তিক মহারাজ মিছিল করে একটা ডিমের দোকানের ওপর, যেখানে ডিম ভেজে বিক্রি করা হচ্ছে, ডিম সিদ্ধ করে বিক্রি করা হচ্ছে, সেই দোকানের ওপর এই গৌরীপুর চৌমাথায় আপনি যান, আপনাদের আরও অনেক সাংবাদিক সেখানে রয়েছে, সেটাকে ক্যামেরাবন্দি করেছে। আমার কাছেও ছবি আছে, ডিমের দোকানের ওপরে সেই তুলসী গাছের ছবি রেখে হিন্দুদের অপমান করে গেল কার্তিক মহারাজ আজকে নৈহাটিতে এসে। গীতা স্টোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার, এসি, ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ও গ্যাজেট ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর। আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের 3টি ব্রাঞ্চ। মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি, গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা 4 নম্বর পুলের নিকট। সবার মুখে একটাই নাম, গীতা স্টোর, স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা।